শীত একটু কমলেই আমেরিকার মানুষজনের শুরু হয়ে যায় গাছ কেনার অভিযান। আজকে আপনার শাকিলা আপুও চলে আসছে একটা নার্সারিতে। অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় এবং আমাদের দেশি গাছগুলোও পাওয়া যায় এই জায়গাটাতে। চলেন আপনাদের সাথে করে নিয়ে কিছু গাছ দেখি আর কিছু গাছ কিনেও নিয়ে যাই। আজকে আমি কিছু গাছ কিনবো, তার ভিতরে লেবু গাছটা কিনবো এবং আমেরিকাতে আমাদের দেশি লেবুর গাছের দাম কেমন সেটাও দেখাবো। সাথে পেঁয়াজের গাছ, রসুনের গাছ এবং ফুলকপির গাছের দাম কেমন সেটাও আপনারা দেখাবো। এবার অবশ্য এত তাড়াহুড়া করে গাছ কিনতে আসার কারণ আছে। আব্বা মা দুইজনই আসতেছে। আব্বা যেহেতু বাড়িতে প্রচুর পরিমাণ কাজকর্ম করে, সে আমার এইখানে আসার পরে খুব বোর হয়ে যেতে পারে। তো আমাকে আগেই বলছে, বাবা তোমার বাসায় যাবো ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আমাকে কোনো একটা কাজে লাগাবা। তো মনে হলো কি, আব্বা যেহেতু আসতেছে আর আব্বা এই গাছ গুছালি খুব পছন্দ করে এবং পরিচর্যা করতে দারুণ পছন্দ করে, তো আব্বার আমি মিলে এবার অনেক বড় একটা বাগান করব, যে বাগানে ফল মূল সব কিছু থাকবে। আর আপনারা তো দেখতেই পাবেন আমি বাপ মেয়ে মিলে কিভাবে বাগানটা তৈরি করতেছি, সেটা আপনাদের কাছে সারপ্রাইজ হিসাবেই থাকবে। তো আজকে সেই কারণেও এই জায়গাটাতে আসা। আর এই নার্সারিটা না অনেক বড় জায়গা নিয়ে করা এবং অনেক গাছগোছালি আসে। পেয়ারা গাছ, আপেল গাছ, আপনি যে গাছই চান না কেন সব গাছই কিন্তু এই জায়গাটাতে পাবেন। গাছের দাম কখনোই এরকম নার্সারিতে রিজনেবল প্রাইস হয় না। মাঝে মাঝে কস্টকোতে ছাড় দেয়, সেই সময়ে গাছের দাম একটুখানি কম থাকে। তাছাড়া রে বাবা, এই আমেরিকাতে গাছগোছালির দাম প্রচুর পরিমাণ। সামনে আপনারা দেখাবো নি, এই যে এই লেবুর গাছটা চিনেন আপনারা? আমি কিন্তু এই লেবুর কিন্তু একবার ভিডিও করছিলাম। এই লেবুগুলো এমনি কাঁচা সুবলা সহই খাওয়া যায়। অনেকে খাইতে পারে না, বাট যদি একবার কেউ খায় এটার লোভ সামলাইতে পারবে না, এত মজার। এই লেবু কিন্তু বড় হয় না, আবার সুবলাও ছাড়া লাগে না। জাস্ট লেবুগুলো উঠাইতে হয়, উঠে খায়া ফেলতে হয়। এবার ভাবছি একটা এই লেবু গাছও নিব, কিন্তু আজকে না, কারণ আজকে দেখতেছি এত বেশি জিনিস মানে ফলের গাছ আসে নেই, কিছু সংখ্যক আসছে। কারণ প্রথমেই জানুয়ারি মাস পড়ছে, তো জানুয়ারি থেকে মনে করেন মার্চ এপ্রিলে যায় গাছ গোছালি বেশি আসে। চলেন সামনের দিকে দেখাচ্ছি, ওই আমি যে লেবুর গাছটা কিনতে আসছি সেই লেবুর গাছটা কত প্রাইস দেখেন। ওরে বাবা, এই বছর মনে হয় গাছে হাতই দেওয়া যাচ্ছে না। আমি একটা লেবুর গাছ আগের বছর কিনছি $45 দিয়ে, মানে বাংলাদেশের 5,000 টাকার মতো, একটা রিজনেবল প্রাইস বলতে পারেন। আজকে আসি দেখি এই গাছের দাম দেখেন $185, মানে প্রায় বাংলাদেশের 20,000 টাকা এই গাছটা। মনে হচ্ছে না এই গাছটা 20,000 টাকার। সত্যি টাকা আমার কখনোই উঠতে হবে না। ওর সাইতে যদি আমি $200 সারা বছর লেবু খাই, তাও মনে হয় লেবু খায় শেষ করতে পারবো না। শুধু যে লেবু গাছের দাম এত তা না, সামনে কিছু গাছ দেখাবো, সেগুলো দেখলে তো আপনারা আরো অবাক হয়ে যাবেন যে এই গাছের দাম কিভাবে এত টাকা হয়। এখানে কিন্তু আবার এই যে এই ঘাসগুলো বিক্রি হয়, এই ঘাসগুলোর দামও $185-87, মানে 20,000 টাকার ওইটুকু ঘাস পাওয়া যায়। বাবারে বাবা, এবার মনে হচ্ছে সবকিছুর দামই বাড়ছে। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এই মটরশুটির একটা গাছ, পেঁয়াজের গাছ, আর স্ট্রবেরির গাছ, আর এই যে বাঁধাকপির গাছের এইগুলা দেখি এক একটার দাম হচ্ছে $5.99, মানে হচ্ছে প্রায় 700 টাকার মতো। এবার ভাবছি যে এই ধরনের বীজগুলো আসলে আমি বাড়িতেই কিন্তু বপন করে সুন্দর করে গাছ তৈরি করতে পারবো, এত টাকা দিয়ে আসলে কেনাটা উঠতে হবে না। আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালোই লাগছে। তাহলে এত সুন্দর একটা নার্সারি দেখতে পারলেন, একটু ধারণা হলো যে এইসব গাছগুলোর দাম কেমন। যদি ভিডিওটা ভালো লাগে শাকিলা আপুর, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।